1973 সালে দাউদ খান কর্তৃক রাজা জহির শাহ ক্ষমতাচ্যুত হন। এরপর এর 5 বছর পর 1978 সাল কমিউনিস্ট জাতীয়তাবাদী আর সেনাবাহিনীর এক অংশের সম্মিলিত প্রয়াসে সামরিক অভ্যুত্থান হয়। দাউদ খান ক্ষমতাচ্যুত ও নূর মোহাম্মদ তারাকি প্রেসিডেন্ট হন। এর 1 বছর পরে 1979 সালে প্রাসাদের ষড়যন্ত্রে তারাকি ক্ষমতাচ্যুত হন। হাফিজুল্লাহ আমিনের ক্ষমতা গ্রহণ হয়। প্রো সোভিয়েত সমর্থকদের দ্বারা আমিন ক্ষমতাচ্যুত হন। বারবাক কারমাল সোভিয়েত প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর কারমালের সমর্থনে আফগানিস্তানে সোভিয়েত সৈন্য প্রবেশ করে। এরপরে 1985 সাল পাকিস্তানে মার্কিন সাহায্যপুষ্ট 7 দলীয় মুজাহিদ জোট গঠিত হয়। গৃহযুদ্ধ শুরু হয়। বারবাকের পরিবর্তে ডাক্তার নাজিবুল্লাহর ক্ষমতা গ্রহণ হয়। তার 2 বছর পর 1988 সালে গারবাচেভের আফগানিস্তান থেকে সকল সৈন্য প্রত্যাহারের ঘোষণা আসে। এরপর 1 বছর পরে 15 ফেব্রুয়ারি 1989 সালে সর্বশেষ সোভিয়েত সৈন্যের আফগানিস্তান ত্যাগ হয়। 92 সাল ডাক্তার নাজিবুল্লাহ ক্ষমতাচ্যুত হন। মুজাহিদদের ক্ষমতা গ্রহণ হয়। মুজাহিদদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় এবং তার 2 বছর পর 1994 সাল প্রধানমন্ত্রী গুলবুদ্দিন হেকমাতিয়ার কর্তৃক প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে ওঠে। এর 1 বছর পরে 95 সালে সেপ্টেম্বর মাসে তালেবানরা আকস্মিক অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহার দখল করে নেয়। তারও 1 বছর পর 1996 সালে জুন মাসে হেকমাতিয়ার রাব্বানির সাথে এক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন এবং তিনি তার পূর্ববর্তী পদ প্রধানমন্ত্রী গ্রহণ করেন এবং তার কিছু পরে সেপ্টেম্বরে ব্যাপক অভিযান চালিয়ে তালেবানরা কাবুল দখল করে ফেলে। রাব্বানি ক্ষমতাচ্যুত হন। তালেবানরা ডাক্তার নাজিবুল্লাহকে ফাঁসি দেন। তার 1 বছর পর 1997 সালে তেহরানে আফগান মুজাহিদদের শীর্ষ সম্মেলন হয়। তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার অঙ্গীকার আসে। রাব্বানি দেশ ত্যাগ করে। এরপর 1 বছর পর 1998 সালে আফগানিস্তানে যুদ্ধ ঘনীভূত হয়। তালেবানদের ক্ষমতা করায়ত্ত হয়। 2000 সালে আফগানিস্তানে তালেবানদের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। 1935 সাল থেকে 73 সাল পর্যন্ত জহির শাহ আফগান সিংহাসনে ছিলেন। 1973 সালে ইউরোপ সফরকালে তিনি ক্ষমতাচ্যুত হন। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে আফগানিস্তান প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে দেয়। এরপর শাহের এক আত্মীয় দাউদ খান আফগানিস্তানের রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন। 50-এর দশকে এই দেশের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক সম্পর্কে একটা ভালো সম্পর্ক স্থাপিত হয়। অবশ্য পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক ভালো ছিল না, এখনো ভালো নাই। বিভিন্ন সময়ে পাকিস্তানের সাথে আফগানিস্তানের সীমান্ত সংঘর্ষ হয়েছে। 1950 সালে ইরানের শাহ উভয় রাষ্ট্রের বিরোধ মীমাংসার চেষ্টা করেন, কিন্তু তাদের সম্পর্ক কখনো স্বাভাবিক হয়নি। 1973 সালে আফগানিস্তানের পরিবর্তনের ক্ষেত্রে সোভিয়েতপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। 1973 সালের দাউদের ক্ষমতা লাভের পর তিনি ইরানের শাহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অর্থনৈতিক সাহায্যের জন্য আবেদন করেন। তার শাসন ক্রমেই স্বৈরাচার হয়ে ওঠে। তো স্বৈরাচারী হয়ে উঠলে তখন 1978 সালের 7 এপ্রিল আফগানিস্তানের পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে পরিচালিত বিপ্লবের মাধ্যমে দাউদ ক্ষমতাচ্যুত হন। নূর মোহাম্মদ তারাকি বিপ্লবেই সরকারের প্রেসিডেন্টের পদে আসীন হন। 30 এপ্রিল বিপ্লবী পরিষদ আফগানিস্তানকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।